নমস্কার বন্ধুরা, জবাব ডে সাইনিউশিয়ানের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ সরকারি একটি নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যেটা সম্পূর্ণ নতুনভাবে বেরিয়েছে, একদম নিউ একটি নোটিশ। এবং এখানে তোমাদের সরকারি যে স্কুল রয়েছে সেই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ সব রকম পোস্টই রয়েছে। তার জন্য তোমাদের যদি মিনিমাম কারোর মাধ্যমিক পাস থাকে সেও যেমন আবেদন করতে পারবে, যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো সবগুলোই যে তোমাদের ধরো মনে করো যে যেগুলো নন টিচিং স্টাফ রয়েছে সেগুলো তো তোমাদের কোনো রকম ডিএলএড এর বা ধরো বিএড ডিগ্রি এগুলো তো প্রয়োজন হচ্ছে না, এগুলো লাগবে না। শুধুমাত্র ধরো মাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো, সাথে যদি মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এবার যাদের টিচিং পোস্টে অ্যাপ্লাই করা হচ্ছে সেক্ষেত্রেও তাদেরও সুযোগ রয়েছে। তো সম্পূর্ণই দেখাবো, কারণ প্রচুর পোস্ট রয়েছে, প্রচুর রকমের তোমাদের ক্যাটাগরি তোমরা দেখতে পাবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ সেই অ্যাপ্লিকেশন যে প্রসেসটি, সেই প্রসেসটিও তোমাদেরকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে। তো ডিটেলসটি দেখো, এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখো। এবং তোমাদের একটাই কথা বলবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এখানে মেমো নাম্বার রয়েছে, মেমো নাম্বারটা পরিষ্কার দেওয়া রয়েছে। নোটিফিকেশনটাও নতুন বেরিয়েছে, যেটা 28/8/2025, অর্থাৎ বুঝতেই পারছো একদম রিসেন্ট বের হওয়া একটি নোটিফিকেশন। এবার তোমাদেরকে আমি দেখাতে চাই যে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কি রয়েছে। তো অ্যাপ্লিকেশন তোমাদের 29/8/2025 থেকে 18/9/2025, অর্থাৎ তোমাদের 18ই সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, মানে 18 সেপ্টেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। 18 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়েছে। আর অ্যাপ্লিকেশন হবে অফলাইনে, অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। কোনো রকম পোস্টাল ডিলে যদি হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। তুমি চাইলে অবশ্যই বাই পোস্ট কিংবা সরাসরি দুটোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যেটাই করো না কেন 18 তারিখের আগেই চেষ্টা করবে সাবমিট করার। এবার অ্যাপ্লিকেশন করতে গেলে কিছু ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে, যেগুলো তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনও দেখাতে হবে। এবার আরেকটি বিষয় বলি, এখানে কোনো রকম রিটেন টেস্ট নেই, লিখিত পরীক্ষা নেই, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট প্রত্যেকেরই জন্য। এবং এখানে তোমাদের মাধ্যমিক পাশের যে অ্যাডমিটটা সেটা তোমাকে এজ প্রুফ হিসাবে দিতে হচ্ছে। তাহলে মাধ্যমিকের অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটাই তুমি দেওয়ার চেষ্টা করবে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে চাইলে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি তুমি রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে দিতে পারো। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, যদি এক্সপিরিয়েন্স থাকে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেবে যদি তোমার থাকে। ইউআর ক্যাটাগরি হলে তো দিতে হচ্ছে না, বাকি ওবিসি, এসসি, এসটি প্রত্যেককেই দিতে হবে। এবং মোবাইল নাম্বার এবং ভ্যালিড মেল আইডি অবশ্যই তোমাদেরকে দিতে হবে। এবার এর মাঝে একটা কথা বলতে চাই, তোমরা অবশ্যই তোমাদের নির্দিষ্ট যে লোকাল যে ডিস্ট্রিক্ট, তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের ডিস্ট্রিক্টে এক্স্যাক্টলি কত কি ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয়েও তোমাদেরকে জানাতে পারবো। মানে যারা চাইছো এই ধরনের টিচিং, নন টিচিং স্টাফ পোস্টে জব করতে, তাহলে তাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের জেলার নাম, তাহলে তোমাদের জেলা আদৌ সেই ভ্যাকেন্সিগুলো রয়েছে কিনা সেই সমস্ত পোস্টে তোমাদের কিন্তু আমরা জানাতে পারবো। তো অবশ্যই জানাবে, আর তাড়াতাড়ি জানানোর চেষ্টা করো যাতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, সেটাও তোমাদেরকে জানাতে হবে। এটা এক এক করে কিন্তু ইনফরমেশন দিতে পারবো আমরা। এবার ইন্টারভিউতে আসার জন্য, এখানে যেহেতু ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে আসার জন্য কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। এবার
তোমাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি একদম নিট অ্যান্ড ক্লিন অ্যাকুরেট ভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। তো ফার্স্টে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ব্লক লেটার। তো ব্লক লেটারে তোমাদের নাম লিখতে হবে। অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের যে সার্টিফিকেট বা তোমাদের রয়েছে সেটা অনুযায়ী তোমার যা নাম রয়েছে সেই নামটাই তোমাকে ব্লক লেটারে দিতে হবে। ফাদার্স নেম, হাজবেন্ডের নাম, গার্জেনের নাম। তো তুমি এখানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছে সেটা কারোর বাবা হতে পারে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজবেন্ড হতে পারে, আদার্স কোনো গার্জিয়ান হতে পারে। কারণ এখানে দেখো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সুতরাং বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন তার নামে তুমি এখানেই বসাবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশনের অ্যাড্রেসের জন্য প্রপার অ্যাড্রেস দেবে। যেমন ধরো তুমি কোনো ব্লক, মিউনিসিপ্যালিটি, কোন কর্পোরেশন থেকে বিলং করছো সেটার নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম, মোবাইল নাম্বার, মেল আইডি। অ্যাপ্লিকেশন করতে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। দেখা গেল তুমি শর্টলিস্টেড হলে এবং ইন্টারভিউ দেওয়ার পর তুমি সিলেক্টেড হলে, তো পরবর্তী স্টেপ কি রয়েছে সেই বিষয়ে হয়তো মেল বা মেসেজের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে জানানো হলো। তো যেই ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকবে, যেই মেল আইডিটা তোমার অ্যাক্টিভ রয়েছে সেই সমস্ত ফোন নাম্বার মেল আইডি দেওয়ার চেষ্টা করবে। পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই যদি কারো সেম হয়ে থাকে তাহলে তো সে সেম ইনফরমেশনই দেবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশন দেবে। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোডের নাম সম্পূর্ণ তোমাকে দিতে হচ্ছে। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী যা ডেট অফ বার্থ সেটাও তোমাকে দিতে হবে। এজ হচ্ছে 1/1/2025 অনুযায়ী যা তোমার বয়স সেটা তোমাকে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল বোথ হতে পারে। ক্যাটাগরি জেনারেল, এসসি এসটি, ওবিসির মধ্যে যে কোনো একটি যেটা রয়েছে সেটা তুমি বসাবে। এবার তোমার যদি এসসি এসটি ওবিসি কিছু থেকে থাকে তাহলে প্রপার কাস্ট সার্টিফিকেট দিতে হবে। জেনারেল হলে জেনারেলের কোনো রকম দেওয়ার প্রয়োজন নেই। ন্যাশনালি অবভিয়াসলি ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, তো অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার যে একাডেমিক কোয়ালিফিকেশনের বক্সটা রয়েছে না বন্ধুরা, তো সেটা কিন্তু মিনিমাম মাধ্যমিক থেকে শুরু হচ্ছে। মানে মাধ্যমিক যেহেতু মানে লোয়েস্ট সব থেকে কোয়ালিফিকেশন, হায়েস্ট আরও রয়েছে। তো দেখো এখানে মাধ্যমিকের ঘরটার জায়গায় মাধ্যমিকের ইনফরমেশন দেবে। ও তোমাদের একটা বিষয় বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু টিচিং আর নন টিচিং স্টাফের জন্য কিন্তু আলাদা আলাদা ফরম্যাট রয়েছে, মানে আলাদা আলাদা ফর্ম তোমাকে দিতে হবে। এটা যেটা আমি বলছি সেটা হচ্ছে টিচিং স্টাফদের জন্য যে ফরম্যাটটি হয় সেটা দেখাচ্ছি, নন টিচিংটাও তোমাদের দেখাবো, একই রকম প্রায়। তো এখানে ফার্স্ট অফ অল থাকবে মাধ্যমিক, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে থাকবে গ্র্যাজুয়েশন, তারপরে যা যা রয়েছে সেই মতো বোর্ড, ইউনিভার্সিটি, পার্সেন্ট, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে সবটাই তোমাকে দিতে হবে। তো বলে রয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন ফর টিচার ইনচার্জ ফর অথবা অ্যাসিস্ট্যান্ট টিচার, এদের জন্য কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন লাগছে। সাবজেক্ট অবশ্যই সেই সাবজেক্টের টিচার সেই সাবজেক্টের অবশ্যই বিএড লাগবে। তো এই জন্য বিএড ডিগ্রি রয়েছে এখানে, ইয়েস নো, এভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে এর আগে কখনো পড়িয়েছো কিনা, তো এগুলো এক এক করে তোমাকে ইনফরমেশনগুলোকে অ্যাটাচ করতে হবে। এটা হচ্ছে টিচিং স্টাফ, আগেই বলে দিলাম। আর এখানে ডেট অফ প্লেস আর এই জায়গাটা ফুল সিগনেচার থাকবে। আর এই যে ডকুমেন্টসগুলো রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, মার্কশিট, ডেট অফ বার্থ, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স, আইডেন্টিটি প্রুফ, এগুলো সবই সেলফ অ্যাটেস্টেড করবে। সেলফ অ্যাটেস্টেড করে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। তুমি চাইলে থ্রু পোস্ট অথবা ওয়ার্কিং ডেস্কগুলোতে যাবে, গিয়ে জমা করবে। এবার নন টিচিং স্টাফ পোস্টের জন্য ফর্মটি দেখায়। এটা হচ্ছে নন টিচিং স্টাফ পোস্টের জন্য। দেখো একই রকম ভাবে তোমার নাম বা গার্জেনের নাম, অ্যাড্রেস, সম্পূর্ণ অ্যাড্রেস যা যা রয়েছে সেই অনুযায়ী বসাবে। আর এখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু কোনো রকম বিএড টিএড এর প্রয়োজন নেই। মিনিমাম মাধ্যমিক বা 8 পাস যদি কারো থাকে তারাও তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে। তো সেই অনুযায়ী বোর্ড, ইয়ার অফ পাসিং সেগুলো তুমি সবটাই দিয়ে দেবে। তারপরে পার্সেন্টেজ সবটাই দিয়ে দিচ্ছ। দেওয়ার পরে লাস্টে রয়েছে ডিক্লারেশন। ডিক্লারেশনের এখানে ডেট, প্লেস এবং ফুল সিগনেচার তোমার থাকবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত রকম ডকুমেন্ট যা যা রয়েছে সেগুলো সবটাই তোমাকে দিতে হবে। আইডেন্টিটি প্রুফ, আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি। আর এই ঠিকানায় তোমাকে 18 তারিখের মধ্যে, মানে 18 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট সাবমিট করতে হবে। তো কি কি পোস্ট যেগুলো নন টিচিং স্টাফ সেগুলো দেখাই। তো সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ স্কুল, এক্ষেত্রে যেমন গ্র্যাজুয়েট লাগছে। ম্যাট্রন অফ গার্লস স্কুল, এক্ষেত্রে ফিমেল। সুপারিনটেন্ডেন্ট অফ বয়েজ স্কুল, এখানে কিন্তু মেল ফিমেল বোথ। আর ম্যাট্রন হলে পরে গ্র্যাজুয়েট লাগবে এবং এটা ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল। ক্লার্কের ক্ষেত্রেও মেল ফিমেল বোথ, এটার জন্য গ্র্যাজুয়েট লাগবে।
পিয়ন হলে পরে 8 পাস, কুক হলে 8 পাস, হেল্পারদের 8 পাস, সুইপার বা টয়লেট ক্লিনার হলে পরে 8 পাস এবং নাইট গার্ড এগুলোর জন্য তোমাদের 8 পাস লাগছে। এগুলো স্যালারিগুলো বলে দিই, যেগুলো টিচার ইনচার্জ সেগুলো 23,000 টাকা, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে 18,000 টাকা। এগুলো বাকি যেগুলো তোমাদের ম্যাট্রন রয়েছে বয়েজ হোস্টেলের, তারপরে ধরো গার্লস হোস্টেলের, এগুলো হচ্ছে তোমাদের 13,500 টাকা। গ্রুপ ডি যেগুলো রয়েছে সেগুলো 12,000 টাকা এবং নাইট গার্ড, কুক, সুইপার এদের জন্য 8,380 টাকা পার মান্থ রয়েছে। তো এখানে কি কি সাবজেক্ট থাকছে, যেমন পিটি, বায়োলজিক্যাল সায়েন্স, বেঙ্গলি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স রয়েছে, ইংলিশ রয়েছে। টিচার ইনচার্জের জন্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ বিএড এগুলো রাখছে ডিগ্রি। তো এখানে সব রকম কোয়ালিফিকেশনই কিন্তু রয়েছে। তো তোমাদের তো বলে দিলাম, ডিটেলস যদি তোমাদের জানতে হয় অবশ্যই www.purulia.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা নিজেরা একবার চেক করে নিও, সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন দুটোই পেয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ।